হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আমি ফ্রাইড রাইস করেছিলাম একটু অন্যভাবে, চাইনিজ স্টাইলে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি। তারপর গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তবে উপর থেকে কেটে রাখা আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম, হচ্ছে ফুলকপি, গাজর আর বিনস আমি সবজিগুলো আগে দিয়ে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। সব সবজিগুলো আমি এক এক করে দিয়ে এবার সবজিগুলো আমি নাড়তে থাকবো। সবজিগুলো আমি এমনভাবে ভাজা করব যাতে ডার্ক ব্রাউনও না হয়ে যায়, আবার কাঁচা গন্ধটাও চলে যায়। এরকমভাবে ভাজাটা আমি করে নেব। সবজিটা আমার ভাজা হয়ে এসেছে। আমি আঁচটাকে মিডিয়াম রেখে মাঝে মাঝে এই সবজিগুলোকে এইভাবে নাড়িয়ে দিচ্ছি আর সবজিগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা সবজি সমানভাবে সেদ্ধ হয়। তারপরে উপর থেকে আমি এটা সয়া সস আর চিলি সস দিয়েছি, দিয়ে সব সবজির সাথে ভালো মতো সসটা মিশিয়ে নেব যাতে সসের কাঁচা গন্ধগুলো চলে যায়। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আমি আগে থেকে যে ভাতটা করে রেখেছিলাম তুলায় পাঞ্চি চালে, সে ভাতটা আমি দিয়ে দিচ্ছি। ভাতটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। সব সবজির সাথে ভাতটা আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি কোনো কাজু কিশমিশ অ্যাড করিনি। কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো যাতে নিচে না ধরে যায়। তারপরে উপর থেকে যখন আমার ভালো মতো ভাতটা ভাজা হয়ে যাবে, উপর থেকে লবণ 2 চামচ লবণ স্বাদ অনুযায়ী, আর একটু চিনিটা বেশি করে দিয়েছি। বড় চামচে 4 চামচ এখানে আমি চিনি দিয়েছি। দিয়ে আবার ভাতের সাথে লবণ আর চিনিটা ফ্রাইড রাইসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু ফ্রাইড রাইসটা তোমরা করে দেখো, অসাধারণ হয় খেতে। আঁচটাকে আমি সম্পূর্ণ কমিয়ে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এইরকম ফ্রাইড রাইস শুধু মুখেও খেতে খুব ভালো লাগে, প্রচণ্ড টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিভাবে করো। আর নামানোর আগে আমি এখানে 3 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি ফ্রাইড রাইসটা কিছুক্ষণের জন্য আঁচটা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেবো। ব্যাস রেডি একেবারে গরম গরম ফ্রাইড রাইস। তো কেমন লাগলো অবশ্যই জানিও। একটু নতুনত্বভাবে বানালাম। যতবারই বানিয়েছি কাজু কিশমিশ দিয়েই বানিয়েছি, এবার আমি একটু নতুনত্বভাবে সস দিয়ে বানালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজ তবে আসি, টাটা।